তীব্র গরমে পড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন। চলমান তাপপ্রবাহ থেকে শিগগিরই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, গরমের তীব্রতা সম্পর্কে জানাবেন। আপনারা জানেন যে এই যে রাজধানী থেকে সারা দেশব্যাপী হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তার দ্বিতীয় ধাপের কিন্তু তৃতীয় দিন চলছে। এর আগে কিন্তু 19 তারিখ থেকে কিন্তু এই তাপপ্রবাহের হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। এই তৃতীয় ধাপের তৃতীয় দিনে কিন্তু জনজীবনে হাঁসফাঁস তৈরি হয়েছে। আমরা যদি বলি যে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছিল যে এর আগে কিন্তু একবার জানিয়েছিল 20-21 তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টি হবে বা তাপমাত্রা কমে আসবে, সেটি কিন্তু হয়নি। ফলে এখনো আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তারা যেটি জানিয়েছে যে সারা দেশে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টি কিন্তু তাপমাত্রা কমাতে পারবে না। আপনারা যেমনটি দেখছেন যে আমি কিন্তু বিমানবন্দর এলাকায়, ব্যস্ততম এলাকায় রয়েছি। এখানেও কিন্তু দেখছেন যে জনমানুষের কোলাহল অনেকটাই কম। আমরা দেখেছি যে তাপমাত্রা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়ছে, ফলে মানুষ আতঙ্কে রয়েছে, মানুষ এই হাঁসফাঁস তৈরি হয়েছে। খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু মানুষ বের হচ্ছে না। এছাড়াও বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। তারা যেটি আপনারা যেমনটি জানেন যে এ থেকে বাঁচার জন্য কিন্তু বিশেষ নামাজের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ব্যবস্থা করেছে। অর্থাৎ মানুষের কথায় বলা যায় যে জনজীবনে ব্যাপক হারে হাঁসফাঁস তৈরি হয়েছে। শ্রমজীবী মানুষরা বিপাকে পড়েছে, তারা বাহিরে বের হতে পারছে না। পাশাপাশি আমি যেটি জানিয়ে রাখি আপনাদের, রাজধানীর যে হসপিটালগুলো আছে সেখানেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি যে এই তাপজনিত বা এই গরমের যে রোগগুলো হয়, বিশেষ করে ডায়রিয়া বা বমি বা ঠান্ডা জ্বর, এসব যে রোগ, সেই রোগ সংখ্যাও কিন্তু বেড়েছে। আপনাদের বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আরো জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিন্তু জনজীবনে এর প্রভাবটা বাড়বে। অর্থাৎ আমরা যদি বলি যে এই যে চলমান তাপপ্রবাহ চলছে, এটি কিন্তু খুব তাড়াতাড়ি এ থেকে মুক্তি মিলছে না। এই জন্য আবহাওয়া অধিদপ্তর এবং চিকিৎসকরা যেটি পরামর্শ দিয়েছেন যে যতটুকু সম্ভব বাইরে বের না হওয়া এবং জলীয় পানির পরিমাণ, পানি বেশি খাওয়া এবং পানি জাতীয় যে ফল রয়েছে সেগুলো বেশি খাওয়ার পরামর্শ দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।